এটা দেখো, এটা পেঁয়াজ কুচি আমাদেরকে দেখাচ্ছিলাম। আর আজকে দেখো সকালবেলায় কিচেনে চলে এসেছি, আর কিচেনে এসে দেখো আলু ভাজছি। ভিডিওটা কিচেন থেকেই শুরু করছি। আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, তখন আর দেখানো হয় না তোমাদেরকে। লবণ হলুদও দিয়ে দিয়েছি, সাথে কটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আলু ভাজার সাথে কাঁচা লঙ্কা দিলে খেতে খুব টেস্ট হয়, তো তার জন্য দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে দেবো এটা। আর এই দিকে দেখো দুধ গরম হচ্ছে, তো দুধটা হাতা করে দিয়েছি, আর গ্যাসটা দেখো এই যে কম করে রেখে দিয়েছি। তো দুধটা এইদিকে হচ্ছে, সঙ্গে আলুটাও এইদিকে ভাজা হচ্ছে। আলু ভাজা হতে থাক। আলু সিদ্ধ হয়ে গেছে দেখো, হাফ ভাজাও হয়ে গেছে সিদ্ধ ছাড়া। এবার দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। একটা বড় পেঁয়াজ ছাড়িয়ে কুচিয়ে রেখেছিলাম। আমি যখনই আলু ভাজি তখনই পেঁয়াজ সঙ্গে সঙ্গে দিই না। আলু ভাজাতে যদি পেঁয়াজ দিই, এরকম হাফ ভাজা হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজ দিই। খেতে খুব সুন্দর হয়, টেস্ট হয়। বন্ধুরা তোমরাও এইরকম করে দেখবে। এবারে বাকি আলুটা ভাজতে ভাজতে ওই পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে, আর একটা কত সুন্দর গন্ধ বেরোবে। সেইটা খেতে খুব সুন্দর হয়, টেস্ট হয়। আর এইদিকে দেখো দুধ নামিয়ে দিয়ে আর ডিম সিদ্ধ করতে দিয়েছি 4টে। ভাতের সবজি হবে, আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে রাখছি। আলু ভাজা হয়ে যেতেই দেখো একদম নিয়ে চলে এসেছি, মুড়ি নিয়ে বসে গেছি। আর মুড়ির উপরে আলু ভাজাও নিয়ে নিয়েছি, সাথে আছে পেঁয়াজ আর শসাটা অল্পই ছিল, তো ওর জন্যই কেটে নিয়ে চলে এসেছি। পেঁয়াজও কেটে নিয়ে চলে এসেছি। এই পেঁয়াজগুলো আমার একলার নয়, সবারই, মানে আদি, সুদীপে, তোমাদের দাদা ভাইয়ে, তো একসাথেই কেটে রেখেছি জায়গাতে, যার যেমন ইচ্ছা মতন তুলে নেবে। আর সবাই বসে গেছে খেতে। ওই দেখো সবাই খাচ্ছে, এই দেখো সবাই খাচ্ছে। চলো খেয়ে নিই আগে। মাম্মি সবজি কাটছে। কি সবজি কাটছো মাম্মি? কি সবজি কাটছি? এখানে তো ব্রিঞ্জাল কাটছো। বেগুন কাটছি। আর কি সবজি হবে আজকে? আজকে সবজি হবে দেখো বন্ধুরা, পেঁপে। এই যে পেঁপে আছে, পেঁপে কাটা, আলু কাটা আছে। পেঁপে আলু সবজি হবে। বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজা হবে। এখন আপাতত এইটা তো কাটছি, তারপরে পরে আবার দেখবো কি হবে। গুড আফটারনুন ফ্রেন্ড, আমি অপর্ণা অলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটোদিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি, নতুন ব্লগ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। ব্লগ তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে আসা হয় না, ইন্ট্রো দেওয়া হয় না। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলে ভিডিওটা কীরকম হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা ক্লিক করে দিয়ে তাকে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখতে থাকবে। 12টা বেজে গেছে, অনেক কিছুই কাজ হয়ে গেছে। তারপর থেকে দেখো স্নান করে পুজো করে চুলা চুলে চলে এসেছি একবারে কিচেনেতে। রান্না হয় না, তখন শুধু সবজি কাটা দেখাচ্ছিলাম। তারপর থেকে আর কিচেনেতে ঢোকা হয় না। তো এবার এসে গেছি রান্না করতে। তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে দেখো বেগুন ভাজছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ভেজে নিয়েছি, কত সুন্দর দেখো
লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। সাথে দেখো এইখানেতে পেঁপে, আলু, ডিম কষা কষা করেছি, না ঝোল করেছি না খুব কষা করেছি, এই রকমই রেখেছি। কষাই বলতে গেলে আদি বলল মাম্মি কষা রাখো, বেশি ঝোল করবে না। তো অনেকটাই করে নিয়েছি একটু রাত্রের দিকে রাখবো বলে। তো দেখো কত সুন্দর কালারটা লাগছে, খেতে কীরকম হয়েছে জানি না, তবে গন্ধটা খুব সুন্দর এসেছিল। আর পেঁপে দিয়ে আর আলু দিয়ে আজকে প্রথম করেছি, ডিম দিয়ে। পেঁপে তো এখানে পাওয়া যায় না, সানডের দিনে পেঁপে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, শুকাচ্ছিল পেঁপেটা, তার জন্য সবটাই দিয়ে দিয়েছি। আর এখানে আলু সিদ্ধ মাখা, আর এই যে ভাত বাড়ছি, এবারে সব ভাত খাওয়া হবে। তো এই ছিল লাঞ্চের মেনু। কেমন হয়েছে লাঞ্চের মেনু অবশ্যই কমেন্ট করে বলবে। গুড ইভিনিং সবাইকে। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর মাম্মি এইখানেতে চাট বানাতে লেগে গেছে। মুড়ি খাওয়া হবে সন্ধেবেলা, অল্প অল্প দুটিখানি লিয়ে হয়েছে, দুটি করে দেওয়া হবে। আর কী করে চাট বানাচ্ছে সেটা দেখো। এটা পেঁয়াজ কুচি নিয়েছে, আর এটা নামকিন দিচ্ছে, আর ওইখানে কী আছে, এইটা আলু ভাজা, সকালের আলু ভাজা, অল্প করে বেঁচে গেছিলো সেইগুলো, চানাচুর, পেঁয়াজ, তো বললাম তো নামকিন। আর এই যে কাঁচা লঙ্কা এর সাথে আলুর সাথেই ভেজেছিলাম সেইগুলো। আর এই মুড়িতে অল্প করে লবণ দেওয়া আছে, এবারে মিক্স করা হচ্ছে আর খাওয়া হবে। ফ্যান চলছে তো একটা একটা মুড়ি যদি পড়ে যায় উড়ে উড়ে পালাচ্ছে। দেখো আমার মাম্মি সকাল সকাল কাজ সেরে নিচ্ছে এইখানে রুটি করে। কতগুলো রুটি হয়ে গেছে, জাস্ট আমি দেখলাম, চলে এলাম আবার ভিডিও করতে। একটু মাম্মি ফেসটা দেখিয়ে দাও না। দেখো বন্ধুরা, আমাকে যখন করতেই হবে তখন আমি করেই নিই, সকাল করে হলেও করতে হবে, দেরি করে হলেও করতে হবে। আর এইখানে বিভৎস গরম, সত্যি বসে গেছি ওর জন্যই। আর এতটাই গরম মানে কি বলবো, গরমে একদম মানে সবসময় গরমে স্নান করে যাচ্ছি। তো তার জন্য রুটি করতে চলে এসেছি, আর শুধু রুটিটাই করছি। সবজি তো আছে, দুপুরের সবজি দুপুরে বেশি করেই করেছিলাম, যে রাত্রে একদম রুটির সাথে হয়ে যাবে, তার জন্য সবজিটা করে রেখেছিলাম। আর এই এখন রুটি হচ্ছে, শুধু রুটিটা হবে আর দুধটা গরম করব, দুধ হয়ে যাবে। আর রুটি কতগুলো হয়েই গেছে, আর অল্প কটা রয়েছে। রুটি নিয়ে বসে গেছি রাত্রে ডিনার করতে। বেগুন ভাজা, পেঁয়াজ দিয়ে মাখা রুটি, আর এইটা হাফ আলু সিদ্ধ রয়েছে, আলু সিদ্ধটাকে মাখতে হবে। এখানে খাচ্ছে আদি, আর এখানে সবজি আছে, দুপুরের সবজি যে করেছিলাম, আলু আর কি ছিল, পেঁপে আর ডিম তো খাওয়া হয়ে গেছে দুপুরেই। তো পেঁপে আর আলুর সবজিটা রয়েছে, এইটা দিয়েই খাওয়া হচ্ছে। আর এই যে এখানে সুদীপ খাচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এবারে আমি খাবো। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে তোমরা একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ বলি টাটা, গুড বাই।